আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল সামলাতে বড় ঘোষণা জার্মানি। সংলাপে বসাই ইউক্রেনের জন্য ভালো, বললেন মার্কিন সাবেক জেনারেল। ইউরোপীয়দের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায় রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। সীমান্তে মিয়ানমারে গোলাছোড়ার ঘটনা উস্কানিমূলক নয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $110 কোটি অস্ত্র বিক্রির ঘোষণায় হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইপের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ প্যাং ইউ বলেন, অস্ত্র বিক্রি তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে। চীন মার্কিন সম্পর্ক ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে ওয়াশিংটন। নতুন করে উত্তেজনা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে বেইজিং এর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এর আওতায় তাইপোকে $66 কোটি $50 লাখ রাডার ওয়ার্নিং সিস্টেম সরবরাহ করবে ওয়াশিংটন। এই ব্যবস্থার মাধ্যমে থেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম 60টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এর দাম পড়বে $35 কোটি $50 লাখ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল সামলাতে বড় ঘোষণা জার্মানি। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে জনগণের ওপর থেকে মুদ্রাস্ফীতির বোঝা কমাতে €6,500 কোটি তহবিল ঘোষণা করেছে জার্মানির সরকার। শীত মৌসুমে এই অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরুর পর জার্মানিতে জ্বালানির মূল্য বেড়েছে, ফলে মুদ্রাস্ফীতির চাপে পড়েছে দেশটির জনগণ। আসন্ন শীতে ঘর উষ্ণ রাখতে ব্যবহৃত গ্যাসের খরচ নিয়ে নতুন সংখ্যায় দেশটির মানুষ। এমন পরিস্থিতিতে জনগণের উপর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। জার্মান জোট সরকারের শরিকরা রোববার এজন্য €6,470 কোটি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় $6,12,000 কোটি ব্যয়ে সম্মত হয়েছে। এটি দেশটির সরকারের এই ধরনের তৃতীয় উদ্ধার তহবিল। এই অর্থে স্বল্প খরচে গণপরিবহনে ভ্রমণ এবং জ্বালানি নির্ভর কোম্পানিগুলোকে কর ছাড় দেওয়া হবে। জার্মানি কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের হিসাবে আগস্টে দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে 8% পৌঁছেছে। জ্বালানির মূল্য বৃদ্ধি এতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের দাম জুনে 12% বৃদ্ধির পর আগস্টে বেড়েছে 16.6%। এই পরিস্থিতি থেকে জনগণকে স্বস্তি দিতে গত 3 মাসে গণপরিবহনে মাসে মাত্র €9 ভ্রমণের সুযোগ করে দেয় সরকার। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কর ছাড়ও দেওয়া হয়। রোববারের নতুন সিদ্ধান্তের পর চ্যান্সেলর ওলাফ শোলজ সাংবাদিকদের বলেন, গণপরিবহনের স্বল্প মূল্যের টিকিট অব্যাহত রাখতে তার সরকার €150 কোটি ভর্তুকি দিবে। জ্বালানি সরবরাহ কোম্পানিগুলো যেন ক্রেতাদের কম খরচে তেল, গ্যাস ও কয়লা সরবরাহ করতে পারে, এজন্য কর ছাড় দেওয়া হবে। প্রসঙ্গত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর আরো 2টি প্যাকেজ ঘোষণা করেছিল জার্মান সরকার। এর একটি ছিল পেট্রোলের উপর কর ছাড় এবং অন্যটি €9 টিকিটে গোটা জার্মানি ভ্রমণের সুযোগ। এই 2 প্যাকেজেরই মেয়াদ আগস্টে শেষ হয়েছে। এমন অবস্থায় নতুন করে তৃতীয় প্যাকেজের ঘোষণা দিল জার্মান সরকার। এদিকে জার্মানির পক্ষে অল্প সময়ের মধ্যে রাশিয়ার গ্যাসের বিকল্প জ্বালানি বের করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি নিয়ে বেকায়দায় আছে জার্মানি সহ ইউরোপের দেশগুলো। দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক দলের রাজনৈতিক নেতারা মনে করেছেন গ্যাসকে বার্লিনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে
উদ্বৃত্ত গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। ইউক্রেনে হামলার আগে জার্মানির মোট চাহিদার 55% গ্যাস সরবরাহ করত রাশিয়া। ইউক্রেনের হামলার পর রাশিয়া গ্যাস সরবরাহ অর্ধেকের বেশি কমিয়ে দেয়। 2024 সাল নাগাদ জার্মানি গ্যাসের উপর নির্ভরশীলতা 10% কমিয়ে আনবে বলে জানান ওলাফ শলজ। সংলাপে বসাই ইউক্রেনের জন্য ভালো বললেন মার্কিন সাবেক জেনারেল। আমেরিকার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক টি কিমিথ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে নেওয়া ন্যাটো জোটের জন্য দিন দিন কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় ইউক্রেনের উচিত মস্কোর সঙ্গে আলোচনা করা। দৈনিক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রকাশিত নিবন্ধে তিনি এ কথা বলেন। কিমিথ তার নিবন্ধে উল্লেখ করেন যে আমেরিকা সর্বশেষ অস্ত্রে যে চালান দিয়েছে তাতে রয়েছে পুরনো এবং অনুন্নত অস্ত্র। এতে এই ইঙ্গিত পাওয়া যায় যে সম্ভবত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের মতো অস্ত্র কমে আসছে। তিনি আরো লিখেছেন যে যুদ্ধের বর্তমান যে কৌশল দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে। যদি এমনটি হয় তাহলে সমর্থক দেশগুলোর জন্য তা বাড়তি চাপের কারণ হবে, মুদ্রাস্ফীতি দীর্ঘমেয়াদী হবে এবং সরকারগুলোর সমর্থন কমে যাবে। ইউরোপীয়দের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায় রাশিয়া। রাশিয়া ইউরোপের প্রত্যেক নাগরিকের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি শনিবার তার নিয়মিত ব্রিফিং এ বলেন, যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারছে না সেখানে তারা দারিদ্র ও রাজনৈতিক বিশৃঙ্খলার মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করছে। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই এই অভিযোগ তুলেন তিনি। গত বুধবার নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের কারিগরি ত্রুটি ঠিক করতে 3 দিনের জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাসপ্রম শনিবার পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল, কিন্তু নতুন কারিগরি ত্রুটির কথা বলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে গ্যাসপ্রম। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের কারণে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। বিপরীতে রাশিয়া ও ইউরোপে গ্যাস সরবরাহ তুলনামূলকভাবে অনেক কমিয়ে দেয়। এদিকে জার্মানির পক্ষে অল্প সময়ের মধ্যে রাশিয়ার গ্যাসের বিকল্প জ্বালানি বের করে কঠিন বলে মনে করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে জ্বালানির নিয়ে বেকায়দায় আছে জার্মানি সহ ইউরোপের দেশগুলো। দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক দলের রাজনৈতিক নেতারা মনে করেছেন গ্যাসকে বার্লিনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে উদ্বৃত্ত গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। ইউক্রেনে হামলার আগে জার্মানির মোট চাহিদার 55% গ্যাস সরবরাহ করত রাশিয়া। ইউক্রেনে হামলার পর রাশিয়া গ্যাস সরবরাহ অর্ধেকের বেশি কমিয়ে দেয়। 2024 সাল নাগাদ জার্মানি গ্যাসের উপর নির্ভরশীলতা 10% কমিয়ে আনবে বলে জানান ওলাফ শলজ। সীমান্তে মিয়ানমারের গোলাছুড়ার ঘটনা উস্কানিমূলক নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বান্দরবানের নাইক্যশ্বরী সীমান্তে শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর 2টি গোলা এসে পড়েছে। এ প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে. আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে। এই ঘটনা কোনো ধরনের উস্কানিমূলক নয়। 4 সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে, সেই সংঘাতের কারণে আমাদের এখানেও 2টা বোমা পড়েছে। ওরা বলছে এগুলো স্ট্রোক, হঠাৎ করে চলে এসেছে, কোনো উদ্দেশ্য নেই এর পেছনে, উস্কানিও আমাদের দিচ্ছে না। তারা বলছে এটা এখানে পড়ে গেছে। এই ঘটনায় রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উই অং কিউ মোকে ঢাকার প্রসঙ্গে টানেন মোমেন। তিনি বলেন, আমরা আজকে তাদের রাষ্ট্রদূতকে তলব করেছিলাম। আমরা আমাদের উদ্বেগের কথা এবং প্রতিবাদ জানিয়েছি, সুতরাং আমরা সঠিক পথেই আছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের নিজেদের অবস্থান শক্ত করছি। ওখানে বেশ সংঘাত হচ্ছে, যার ফলে আমাদের ভয় হচ্ছে ওখান থেকে লোক যদি আবার আমাদের দেশে ঢোকার চেষ্টা করে। আমরা এজন্য আমাদের যত বর্ডার গার্ড, অন্যান্য সিকিউরিটি সবাইকে সতর্ক করে দিয়েছি, কেউ যেন এখানে না আসতে পারে।